আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা 17 নম্বর ক্লাস করব এবং বরাবর মতো আজকের ক্লাসেও আমরা 15টি এমসিকিউ আমরা সলভ করব এবং চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের অপশনের বাংলা অর্থ সহ পড়তে। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্ন, আমরা যদি 1 নম্বর যে প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য সিনোনিয়াম ফর দ্য ওয়ার্ড ডিস্ট্রয়? ডিস্ট্রয় শব্দটির সিনোনিয়াম আসলে কোনটি? প্রথমে আমরা ডিস্ট্রয় সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানবো যে ডিস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে আসলে ধ্বংস বা বিনাশ করা। ঠিক আছে? আর খুবই পরিচিত একটি শব্দ। ধ্বংস করা বা বিনাশ করা বলতে আমরা আসলে ডিস্ট্রয় শব্দটি ব্যবহার করে থাকি। যেহেতু সিনোনিম চেয়েছে, তাহলে আমরা এখন এটির সিনোনিম আমরা খুঁজব। এটির সিনোনিমটা হচ্ছে, এটির অ্যান্সার সেটি হচ্ছে যে রুইন। রুইন শব্দ এবং ডিস্ট্রয় এই দুটো অর্থ একই রকম। বাকি অপশনগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ইনজুরিয়াস। ইনজুরিয়াস শব্দটির অর্থ হচ্ছে ক্ষতিকর। রিটেন, রিটেন শব্দটির অর্থ হচ্ছে যে রাখা, বা বজায় রাখার যে ব্যাপারটা, সেটাকে আমরা আসলে রিটেন বলে থাকি। আমরা অনেক সময় বিশেষ করে আইপিএল আমরা দেখব যে কোনো প্লেয়ারকে রিটেন করেছে, অর্থাৎ কি তাকে রেখে দিয়েছে। সো আমরা এভাবে মনে রাখতে পারি। ড্রপ, ড্রপ অর্থ কি? কোনো প্লেয়ারকে ড্রপ করা। তার মানে কি? তাকে বাদ দেওয়ার ব্যাপারটা বলতে আমরা বুঝি বাদ দেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি এটির অর্থ হচ্ছে বাদ দেওয়া, ড্রপ। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে দ্য সিনোনিম অফ ডেজাল্টরি। ডেজাল্টরি শব্দটির সিনোনিমটা কি? এর আগে আমরা জানতে চাবো যে আসলে ডেজাল্টরি মূলত অর্থটা কি? এটি হচ্ছে আসলে এলোমেলো। এলোমেলো অথবা আমরা বিক্ষিপ্ত বলি যে কোনো কিছু আসলে কি বলে সুশৃঙ্খল অবস্থায় নাই। সেই ব্যাপারটাকে আমরা বোঝাতে আমরা এই ডেজাল্টরি শব্দটি আমরা ব্যবহার করে থাকি। এটি কি চেয়েছে? এটি সিনোনিম চেয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে ডিসঅর্গানাইজড। আমরা প্রথমে ডিসঅর্গানাইজড অর্থাৎ অর্গানাইজড না। এখানে দেখেন আমরা অর্গানাইজড আছে অর্থাৎ কি? সাজানো গোছানো বা সুশৃঙ্খলভাবে যেটিকে আছে সেটাকে আমরা অর্গানাইজড বলে থাকি। ড্রাইভ, পরিচালনা করা। ড্রাইভ অর্থাৎ পরিচালনা করা। এবং রোমান্টিক, রোমান্টিক শব্দটির অর্থ হচ্ছে, আমরা শুনেছি যে রোমান্টিক মোমেন্ট, বা রোমান্টিক মুভি বা অন্তরঙ্গ আর কি, যেটা বোঝাতে আমরা রোমান্টিক শব্দটি ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, সিনোনিম ফর মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং শব্দটা আমরা আসলে মূলত কখন ব্যবহার করে থাকি? যখন আমরা একটা জিনিস কিছু খাই, যখন আমরা মুখে নেই, তখন বলি না যে একদম মানে খুবই ভালো লাগছে, অর্থাৎ ডিলিশিয়াস বোঝাতে আমরা এই মাউথ ওয়াটারিং শব্দটি আমরা ব্যবহার করে থাকি। হট, ওয়েট, সর বা টক আর কি, এটা বোঝাতে আমরা আসলে টক, টক, এগুলো একটা আমাদের অ্যান্সার না, ওদের অ্যান্সারটা হচ্ছে ডিলিশিয়াস। অর্থাৎ মাউথ ওয়াটারিং বোঝাতে মূলত আমরা বুঝি ডিলিশিয়াস, খাবারটা খুবই সুস্বাদু। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা পাবো যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেটোরিয়ারেট। ডেটোরিয়ারেট, ডেটোরিয়েট শব্দটির সিনোনিমটা কি? ডেটোরিয়েট শব্দটির অর্থ হচ্ছে আসলে অবনতি ঘটা। অবনতি ঘটা অর্থাৎ আগের পরিস্থিতি থেকে একটা জিনিসের যে অবনতি হয়েছে সেই জিনিসটাকে বোঝাতে আমরা ডেটোরিয়েট শব্দটি আমরা ব্যবহার করে থাকি। এটির তাহলে অ্যান্সারটা কোনটি? এটির অ্যান্সারটা হচ্ছে অ্যাগ্রাভেট। ওকে, এটির অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যাগ্রাভেট। বাকি অপশনগুলোর অর্থ যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে যেটা পাই যে অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট অর্থ কি? অ্যামেলিওরেট শব্দটির অর্থ হচ্ছে অপেক্ষাকৃত উন্নত হওয়া। ঠিক আছে? অর্থাৎ আগে যে পরিস্থিতি ছিল তার সাথে যে একটু উন্নতি ঘটা, সেটি আসলে কি বোঝাতে আমরা অ্যামেলিওরেট শব্দটি ব্যবহার করে থাকি। ইমপ্রুভ, ইমপ্রুভ শব্দটি হচ্ছে উন্নত করা, উন্নতি করা। ওকে, লেসন, লেসন শব্দটির অর্থ হচ্ছে কম, বা হ্রাস করা বা কমানোর যে ব্যাপারটা, লেসন যে কমানো আছে, সহজ করে লিখি আমরা কমানো বলতে আমরা এই লেসন শব্দটি ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা কি চেয়েছে যে ডেক্সটেরিয়াস মিন্স।
ডেক্সটেরিয়াস মিন্স কি? ডেক্সটেরিয়াস মিন্স কি বোঝাচ্ছে? এটা ডেক্সটেরিয়াস মিন্স হচ্ছে যে স্কিলফুল, অর্থাৎ দক্ষ। যে মানুষ যে দক্ষ, অর্থাৎ সেটি বোঝাতে আমরা এই ডেক্সটেরিয়াস শব্দটি আমরা ব্যবহার করে থাকি। বাকিগুলো অর্থ যদি আমরা দেখি, যে ক্লামজি, ক্লামজি আসলে শব্দটির অর্থ কি? ক্লামজি শব্দটির অর্থ হচ্ছে যে আসলে মানে আনাড়ি। আমরা অনেক সময় বলি না যে আমি আমার মধ্যে এক ধরনের কি বোঝাচ্ছে এটাকে, আমি এ ব্যাপারে খুব একটা আমি জ্ঞান রাখি না, বা আমি এটা খুব ভালোভাবে পারি না। হ্যাঁ, এটি করতে আমি খুব একটা কনফিডেন্ট পাই না। হ্যাঁ, আমার মধ্যে একটা ক্লামজি ভাব আছে। ঠিক আছে? সেই ব্যাপারটা বোঝাতে আমরা আসলে ক্লামজি শব্দটি ব্যবহার করে থাকি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা হচ্ছে যে আনাড়ি বলি আমরা। ওকে? আনাড়ি। ইনেট, ইনেট শব্দটির অর্থ একই রকম, যে সেটা হচ্ছে যে অদক্ষ বোঝাতে আমরা ইনেট শব্দটি আমরা ব্যবহার করে থাকি। অ্যাচিভ মানে হচ্ছে যে অর্জন, এটা আমরা সবাই কম বেশি আমরা জানি এই শব্দটির অর্থ। আমাদের পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, অর্থাৎ ৬ নম্বরের যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কি এখানে পাচ্ছি যে টেক্সটারিয়াস শব্দটি এখন কি চাচ্ছে? সেটা হচ্ছে যে অ্যান্টোনিয়াম চাচ্ছে। এর আগে আমরা এই শব্দটির অর্থ কি পেয়েছি? এর আগে আমরা শব্দটির অর্থ পেয়েছি যে আসলে দক্ষ। হ্যাঁ? সো তাহলে এখন এটির অ্যান্টোনিয়ামটা কি হবে? এটির অ্যান্টোনিয়ামটা হবে যে যে আসলে অদক্ষ। এখন তাহলে অদক্ষ বোঝাতে আমরা কোন শব্দটা আমরা ব্যবহার করব? সেটা আমরা আসলে দেখে নেই। সেটা হচ্ছে যে ম্যালাড্রয়েড। ম্যালাড্রয়েড শব্দটির অর্থ হচ্ছে যে এটি হচ্ছে একটি অদক্ষ। ম্যালাড্রয়েড শব্দটির অর্থ অদক্ষ। ঠিক আছে? সো তার পরবর্তী আমরা প্রশ্নটা যদি আমরা দেখি, যে মেলাইন, মেলাইন শব্দটির অর্থ কি? ক্ষতিকর। মেলাইন শব্দটির অর্থ হচ্ছে ক্ষতিকর। ম্যালকন্টেন্ট, ম্যালকন্টেন্ট শব্দটির অর্থ কি? ম্যালকন্টেন্ট শব্দটি অসন্তুষ্ট বা ডিসস্যাটিসফ্যাকশন যে আমরা যে বলি, ঠিক আছে? সেটি হচ্ছে হুম, অসন্তুষ্ট। বুঝাতে আমরা ম্যালকন্টেন্ট আমরা বলে থাকি। ম্যালনরিশড, ম্যালনরিশড মানে কি? সেটা হচ্ছে যে অপুষ্টিতে ভোগার যে ব্যাপারটা, সেটা বোঝানোর জন্য আমরা ম্যালনরিশড শব্দটি ব্যবহার করব। অর্থাৎ অপুষ্টি। ওকে? সো পরবর্তী প্রশ্নে আমরা যাই। ৭ নম্বর প্রশ্ন। দ্য অ্যান্টোনিম দ্য ওয়ার্ড ডেক্সটারাস। ডেক্সটারাস শব্দটি আবার কি চাচ্ছে? আবার কি অ্যান্টোনিয়াম চাচ্ছে? তাহলে এটি আমাদের অ্যান্সারটা কি হবে? ক্লামজি হচ্ছে এটি আমাদের অ্যান্সার। আনাড়ি, অর্থাৎ অনেকটা এটার মতো করে। ডেক্সটারাস মিন্স কি চাচ্ছে? স্কিলফুল বলেছিল। এখানে দেখেন আমরা ক্লামজি শব্দটা ব্যবহার করেছিলাম আনাড়ি। অর্থাৎ দক্ষের বিপরীতটা হচ্ছে যে অদক্ষ বা আনাড়ি বলতে আমরা যেটাকে বুঝি, সেটাকে আমরা বলতে ক্লামজি শব্দটি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। আমরা যদি এখন বাকি শব্দগুলোর অর্থ আমরা যদি দেখি, তাহলে যেটা হচ্ছে যে অ্যাজাইল। অ্যাজাইল শব্দটির অর্থ কি? অ্যাজাইল শব্দটির অর্থ আমরা সহজ করে যদি আরেকটু লিখি, সহজ বুঝতে আমাদের সুবিধা হবে যে অ্যাক্টিভ। অর্থাৎ যে খুবই আসলে চটপটে, হ্যাঁ? মানে খুবই অ্যাক্টিভ একটা পারসন। হ্যাঁ, খুবই চটপটে চালু বলে আমরা সহজ বাংলায় যেটাকে বলি, সেটাকে আমরা আসলে অ্যাজাইল বলে থাকি। ওকে? আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী অপশন, যে সেটা হচ্ছে নিম্বল। নিম্বল শব্দটির অর্থ কি? এটা হচ্ছে যে আসলে দ্রুতগামী। হুম? নিম্বল এবং অ্যাজেল অনেকটা অলমোস্ট একই রকম, অর্থাৎ অ্যাক্টিভ এবং চটপটে বোঝায়। ঠিক আছে? সো সেজন্য আমরা নিম্বলটাকেও আমরা একই রকম অর্থ বলতে পারি অ্যাজেলের মতো করে। হ্যাঁ? ডিসট্রাস্ট, ডিসট্রাস্ট মানে কি? হ্যাঁ, কাউকে আমরা বিশ্বাস করছি না। হ্যাঁ? ডিসট্রাস্ট, ট্রাস্টের এই যে পাশে ডিসট্রাস্ট হচ্ছে। সো এটির অর্থ হচ্ছে যে কাউকে কি করা? সন্দেহ করা। বিশ্বাস করছি না আমি। সো এটার অর্থ সন্দেহ। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ৮ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিকশনারি? ডিকশনারি শব্দটির সিনোনিমটা কি? হ্যাঁ, ডিকশনারি শব্দটার অর্থ হচ্ছে আসলে অভিধান বা শব্দকোষ, আমরা সবাই জানি। তো এটির সিনোনিমটা হচ্ছে যে আসলে লেক্সিকন। এটা সরাসরি অর্থে আমরা চলে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। ইনডেক্স বুক না, বা লেজেন্ড বুক এরকম কিছু না। বিগ ওয়ার্ড বুক তা তো অবশ্যই না। ৯ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, "ইউ মাস্ট লুক প্লেসড অর এলস হি উইল বি" কি? হি উইল বি ডিসস্যাটিসফাইড। ডিসস্যাটিসফাইড এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটির অর্থ আসলে এখানে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে যে উই মাস্ট লুক প্লেসড, অর্থাৎ আমাদেরকে খুবই সন্তুষ্ট দেখাতে হবে অবশ্যই। মানে আমরা যাতে হ্যাপি থাকলে যাতে করে কি, or else he will be কি dissatisfied, মানে আমরা যদি আমাদের নিজেদেরকে যদি খুশি না দেখাই, আমরা যদি হ্যাপি না দেখাই, তাহলে কি? তাহলে সে, অথবা যেকোনো বন্ধুর কথা বলছে, তাহলে কি সে dissatisfied হবে। হ্যাঁ, তাকে দেখানোর জন্য হলেও আমরা তাকে হ্যাপি রাখতে হবে আরকি। এই জিনিসটাকে বোঝানোর জন্য আসলে এই সেন্টেন্সটা বলা হচ্ছে যে we must look pleased, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই কি? খুশি দেখাতে হবে বা আমাদেরকে হ্যাপি দেখাতে হবে আমাদের মুখটা। or else, ঠিক আছে? নতুবা মানে কি? এর বিপরীত কি করতে পারে? He will be dissatisfied, নাইলে কি হবে? সে আসলে কি? অসন্তুষ্ট হবে। এটা বোঝানোর জন্য মূলত আমরা
এই ডিস্যাটিসফাইড শব্দটি আমরা এখানে ব্যবহার করবো আর কি, শব্দের অর্থের সাথে পুরো বাক্যের যে অর্থ মিলনে আসলে এখানে এই অপশনটি যায়। বাকিগুলো অর্থ যদি আমরা দেখি, ক্রস, হ্যাপি, হ্যাঁ, ডিলাইটেড শব্দটির অর্থ হচ্ছে আসলে আনন্দিত হওয়া আর কি। ওকে, আনন্দ বোঝাতে আমরা আসলে ডিলাইটেড শব্দটি ব্যবহার করে থাকি। এটাও আমাদের অ্যান্সার না, অর্থের সাথে এটি মিলে না। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ডিলি ড্যালি। ডিলি ড্যালি মিনস হচ্ছে আসলে সহজ কথা বলতে মানে এক ধরনের ঢেলামি করা আর কি, সহজ বাংলা বলতে আর কি। আমরা যদি একদম এটাকে এটাকে ঢেলামি বলতে পারি। সো এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আসলে ওয়েস্ট টাইম। হ্যাঁ, সময় নষ্ট করার ব্যাপারটা, যেটাকে আমরা আসলে ডিলিটালি আমরা বলতে পারি। ঠিক আছে? সো এখানে একটু ডিলিওড, ওয়েট ইমপ্যাশনেটলি বা রিপিট, এগুলো একটা আমাদের অ্যান্সার না। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে যে টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট। অর্থাৎ কি? টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট এই মুহূর্তটাকে কি বলে? অর্থাৎ আমরা যখন বিকেল, যখন আমাদের সন্ধ্যা হয়ে যায় আর কি, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দেখবেন যে এমন একটা মুহূর্ত আসে যেখানে হচ্ছে যে আকাশের যে অবস্থা থাকে, দেখলে আমরা বুঝি যে একদম মানে একটা কালারফুল একটা সিচুয়েশন থাকে। অর্থাৎ ওই সময় দেখবেন যে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা সময়, খুব ভালো লাগে। হ্যাঁ, মনে হচ্ছে যে একটু পরে সন্ধ্যা নেমে যাবে, অন্ধকার নেমে যাবে। ওই সময়টাকে আমরা আসলে টুয়াইলাইট বলে থাকি। এবং বিফোর নাইট, এবং রাত হয়ে যাচ্ছে এবং তার কিছুক্ষণ আগে যে মুহূর্তটা, ঠিক আছে? যে গোধূলি যে মুহূর্তটা, সেটাকে আমরা আসলে মূলত ডাস্ক বলে থাকি। অর্থাৎ এই সময়টা একেবারে পুরোপুরি অন্ধকার না, কিন্তু একদম অন্ধকারের কাছাকাছি এই মোমেন্টটা। কিন্তু আবার আলোকিতও না। আলোকিত, তার চাইতে একটু বেশি আলোকিত মোমেন্টটা হচ্ছে জাস্ট টুয়াইলাইট। কিন্তু টুয়াইলাইটের পরে যে কিছুটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, বা হ্যাঁ, এখন যে অন্ধকার নেমে যাবে, তখনটা কি বোঝাচ্ছে? তখন ওই মোমেন্টটাকে আসলে আমরা ডাস্ক বলে থাকি, বা আমরা গোধূলি বলে থাকি। ইভেনিং হচ্ছে যে সন্ধ্যাবেলা। ডন শব্দটির অর্থ হচ্ছে কি? উষা। হ্যাঁ, অর্থাৎ যে ভোর হচ্ছে, সেই জিনিসটাকে বলতে আমরা আসলে এখানে আমরা ডন বলি, এখানে ব্যবহার করে থাকি। ওকে? উষা, অথবা আমরা ভোরও লিখি, ভোর। ওকে। এক্লিপস। এক্লিপস হচ্ছে যে আ একটা জিনিসকে কি বলে? আ পুরোপুরি গ্রাস করা, কিংবা কিছুটা গ্রাস করা। মানে একটা জিনিসকে চেপে ধরা, বা একটা জিনিসের মাঝে চলে আসা। এই জিনিসটাকে বোঝাতে আমরা আসলে ইক্লিপস বলি। সহজ করে আমরা যে আসলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে ব্যাপারটা, সেই জিনিসটাকে আমরা বোঝাতে আমরা আসলে এই ইক্লিপসটা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা চন্দ্রগ্রহণ যখন বলি, যে দেখবেন যে চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসতে দেখবেন যে চাঁদ আলো পায় না সূর্য থেকে। সেটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। এই যে সূর্য চলে আসছে, এজন্য চাঁদ যে পূর্ণ আলো পাচ্ছে না, বা কিছুটা আলো পাচ্ছে, হ্যাঁ? একদম চাঁদকে যে চেপে ধরে রাখছে যে পৃথিবী, সেই জিনিসটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। সূর্যগ্রহণের বেলাও দেখবেন যে আপনারা যে একই জিনিস আমরা দেখি, যে সেটা হচ্ছে যে এরকম একটা কিছু একটা ঘটে। সো এই জিনিসটা, পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা আসলে এই এক্লিপস শব্দটি বোঝাই। অর্থাৎ একটা জিনিসকে গ্রাস করা যে ব্যাপারটা, সেই জিনিসটাকে আমরা এক্লিপস বলে থাকি। পুরোটা কিংবা আংশিক গ্রাস করার ব্যাপারটাকে আমরা এক্লিপস বলে থাকি। ইফ এ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থেম, ইটস কল্ড কি? হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস আপনি বলছেন কি, যার লিখার যে একটা মূল ভাব আছে, ব্রেকস দ্য থিম, অর্থাৎ কি একটা জিনিসে যখন আপনি থিমটাকে ব্রেক করেন, একটা স্পিচ বা একটা জিনিস লিখতে যাচ্ছেন, সেই জিনিসের বাহিরে যখন আপনি চলে যান, ঠিক আছে? ব্রেকস দ্য থিম, অর্থাৎ থিমের বাহিরে যখন আপনি চিন্তা করেন, তখন এই জিনিসটাকে কি বলে? তখন এই জিনিসটাকে বলে আসলে ডাইগ্রেশন। ওকে? এখন পরবর্তী আমরা যদি এখন আমাদের বাকি অপশনগুলোকে দেখি, যে সেটা হচ্ছে যে পম্পোসিটি। পম্পোসিটি শব্দটার অর্থ যে এটাকে একদম সহজ বাংলায় যেটাকে আমরা বলি, যে আসলে আমাদের দাম্ভিকতার যে ব্যাপারটা আরকি। হ্যাঁ? নিজের ব্যাপারে একটা, নিজেকে যে মানুষ খুব ইম্পোর্টেন্স দিয়ে থাকে, সেলফ ইম্পোর্টেন্স এর যে ব্যাপারটা, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা পম্পোসিটি ব্যবহার করে থাকি আরকি। তো এটির অর্থ তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা আরেকটা অর্থ লিখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সেলফ ইম্পোর্টেন্স। সেলফ ইম্পোর্টেন্স বুঝাতে আমরা পম্পোসিটি আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ? এক্সাজারেশন বলতে আমরা এখানে কি বুঝাই? এক্সাজারেশন শব্দটির অর্থ হচ্ছে অতিরঞ্জন। হ্যাঁ? একদম খুবই অতিমাত্রায়, হুম, অতিরঞ্জন যে বোঝাতে, অতিরঞ্জন ব্যাপারটাকে বোঝাতে আমরা এক্সাজারেশন বোঝা থাকি। অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স শব্দটির অর্থ আমরা কি জানি? একটু আমরা পড়েছিলাম যে আসলে কোন একটা ঘটনা, বিশেষ করে মুভিতে আমরা দেখি যে একদম চূড়ান্ত একটা মোমেন্টে একদম টানটান একটা যে উত্তেজনা, সেই মোমেন্টটাকে আমরা আসলে ক্লাইম্যাক্স বলে থাকি। এবং অ্যান্টি ক্লাইম্যাক্সটা হচ্ছে যে আসলে ওই যে ঘটনা, যে গুরুতর যে ঘটনা, যে মহৎ যে মানে যে গুরুত্বপূর্ণ যে একটা ঘটনা ঘটতেছে আরকি, সেই জিনিসটার একটা পতন হওয়া। হ্যাঁ? মানে একদম লাস্ট যে ব্যাপারটা, অর্থাৎ বুঝে ফেলা যে ব্যাপারটা, সেই জিনিসটাকে আসলে আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স বলে থাকি। ঠিক আছে?
13 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট? হ্যাঁ, ডিলিজেন্ট শব্দটির সিনোনিমটা কি? তার আগে আমরা প্রথমে জানবো যে ডিলিজেন্ট শব্দটির অর্থ কি। ডিলিজেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে খুবই পরিশ্রমী, হ্যাঁ, বা অধ্যবসায়ী যে ব্যাপারটা সেটাকে বোঝানোর জন্য আমরা ডিলিজেন্ট শব্দটি ব্যবহার করে থাকি, অর্থাৎ পরিশ্রমী। এটির সিনোনিম হচ্ছে অ্যাসিডুয়াস। ওকে, অ্যাসিডুয়াস শব্দটি বলতে আমরা এই ডিলিজেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। এছাড়া লেথার্জিক, উইক এবং ডাল এই তিনটা অলমোস্ট সিমিলার অর্থ প্রদান করে, অর্থাৎ অলস্য ভাব যে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সেই ৩টি শব্দ। ১৪ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। এখন আবার কি চেয়েছে? সিনোনিমটা চেয়েছে। তো ডিলিজেন্ট শব্দটির সিনোনিমটা কি হবে দেখেন, ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ যে পরিশ্রমী বা অধ্যবসায়ী যে ব্যাপারটা বোঝানোর জন্য ইন্ডাস্ট্রিয়াস বলতে গেলে লেজি, হ্যাঁ, ইনডলেন্ট, আইডল এগুলো ঠিক একই রকম, এরা সবাই বলতে গেলে সিনোনিম, ঠিক আছে? সো এটির অ্যান্সারটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াস। ১৫ নম্বর অর্থাৎ আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দটি কি চেয়েছে এখানে? অ্যান্টোনিয়াম চেয়েছে, অর্থাৎ পরিশ্রমী। পরিশ্রমীর যে অ্যান্টোনিয়াম সেটা হচ্ছে যে ইনডলেন্ট, অলস। বোঝাতে আমরা এই ইনডলেন্ট শব্দটি আমরা ব্যবহার করে থাকি। চিপ হচ্ছে সস্তা, সিম্পলি মানে হচ্ছে যে হ্যাঁ সাধারণত। তারপর হচ্ছে কি গ্যারুলাস, অর্থাৎ কি বাচাল, যে অনেক বেশি কথা বলে, টকেটিভ। বোঝাতে আমরা গ্যারুলাস শব্দটি আমরা ব্যবহার করে থাকি। তো এটি ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসও আমরা 15টি এমসিকিউ আমরা সলভ করেছি বরাবর মতো। পরবর্তী ক্লাস অর্থাৎ 18 নম্বর ক্লাসেও আমরা ঠিক একইভাবে আসবো আরও 15টি এমসিকিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাস নিয়ে কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে পরে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। সেই সাথে আমাদের ফেসবুক পেজটার নাম এবং ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে। আমাদের ফেসবুক পেজটিকে আপনারা সবাই লাইক করে আসবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।